মোটা অঙ্কের ঋণ না মেটানোয় হালিশহরে বাজেয়াপ্ত নিখোঁজ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের আকর্ষণীয় বাড়ি। উনি পাঠিয়েছেন লেবারদের। ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নিয়ে দারুণ নকশা, সুন্দর সাজসজ্জা বেষ্টিত ঝাকাশ বাড়ি বানান হালিশহর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর সরকার। তিনি হালিশহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। বারংবার ব্যাংক থেকে নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি মোটা অঙ্কের ঋণ পরিশোধ করেননি। অবশেষে শুক্রবার প্রশাসনের উপস্থিতিতে বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র বাইরে বের করে দিয়ে প্রাক্তন কাউন্সিলরের আকর্ষণীয় বাড়িটিকে বাজেয়াপ্ত করল ব্যাংক কর্তৃপক্ষ। প্রসঙ্গত ৪ঠা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে বেপাত্তা বীজপুরের প্রাক্তন বিধায়ক ঘনিষ্ঠ হালিশহর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর সরকার। নিখোঁজ কাউন্সিলরের পড়শি রূপা রায় জানান, হালিশহর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার এবং তার স্ত্রী এই বাড়িতেই থাকতেন। বর্তমানে বাড়িতে দুজনেই অনুপস্থিত। রূপা দেবী আরও জানান, বকেয়া ঋণ মিটিয়ে দেওয়ার জন্য ব্যাংক কর্তৃপক্ষ প্রাক্তন কাউন্সিলরকে ১৫ দিন সময় দিয়েছিল, কিন্তু সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর এদিন পুলিশের উপস্থিতিতে ব্যাংকের লোকেরা ঘরের সমস্ত জিনিসপত্র বাইরে বের করে দেন। সমস্ত ঘর খালি করে দিয়ে বাড়িটিকে সিল করে দেওয়া হয়েছে। সকালবেলা লোক এসেছিল, এসে বললো এই বাড়ি আর কি ব্যাংকের হয়ে গেছে নাকি। তা এবার আমি পাশে থাকি যেহেতু। কার বাড়ি এটা? কার বাড়ি এটা প্রবীর সরকার, মানে দাদা ভাই আমরা বলি। প্রবীর সরকার ওনার নাম। ওনার ওয়াইফ আর উনিই থাকতেন। উনি কে ছিলেন? উনি কে ছিল বলতে আমাদের এই কাউন্সিলর ছিলেন ২ নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, ২ নম্বর ওয়ার্ডে হালিশহর পৌরসভা। কোন পৌরসভা? হালিশহর পৌরসভা। হ্যাঁ, তারপরে আজকে কি শুনলেন সকালবেলা? এবারে সকালবেলা শুনলাম যে এরকম ব্যাংকের নাকি বাড়িটা সিল করতে আসবে। তাই আমি যেহেতু পাশে থাকি, তা এর আগেও ১৫ দিন আগে এসেছিল ব্যাংকের লোক, আমাকে বলে গেছিলো যে দাদারা কেউ ছিল না বলে বলে গেছিলো ১৫ দিন সময় দিয়েছিল। তা ১৫ দিনের পরে ওনারাই আজকে এসে সিল করছে। জিনিসপত্র যত মানে ঘরে যা জিনিস আছে, ওনারা তো ঘরের জিনিস কিছু নেবে না, সবই বাইরে বার করে। ওনার সঙ্গে আপনার কথা হয়েছিল? হ্যাঁ, কবে? দিদি ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল কালকে। প্রবীর সরকারের সঙ্গে কোনো কথা? না না না, প্রবীর সরকারের ওয়াইফের সঙ্গে কথা ওয়াইফের? হ্যাঁ। আপনি জানতেন ব্যাংকে এত টাকা ঋণ আছে? না না না, কিছু জানতাম। উনি বলেছেন আপনাকে? হ্যাঁ, দিদি ভাই আমাকে কালকে জানিয়েছে। কি বলেছে? কি বলেছে? এরকম ব্যাংকের ব্যাপারে একটু বাড়িটা ইয়ে আছে, তা কোর্টে কেস চলছিল, তা এরকম ব্যাংকের লোক আসবে, একটু তুমি দেখো, বা তুমি একটু পাশে তো জিনিসগুলো বার করবে, একটু দেখো। কখন কখন? কালকে আমার রাত্রিরে কথা হচ্ছে। তারপর সকালবেলা এনারা এলো। কটার সময়? কারা এলো? কারা এলো? এই ব্যাংকের লোকেরা সবাই ব্যাংকের থেকে এসে, থানা থেকে এসে তারা ডাকলো, যেহেতু আমাকে আগের দিনও বলে গেছে, আর আমি পাশেই থাকি। আর এখানেও আমাদের দাদাভাইয়েরই দোকান এখানে ছিল, উনিও ছিল, সবাই ছিল। তারা বললো, এবারে এসছে, এবার আমার তো পাশে থাকি, আমার তো থাকতেই হবে, একটু ডাকলো। এসে কি দেখলেন আপনি? এসে কি দেখলেন? সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে? চাবিটা দিয়ে গেছিলো একজনের কাছে, সে চাবিটা পাঠিয়ে দিয়েছে। চাবি খুলে সব জিনিসগুলো বার করে ওনারা দিচ্ছে। ব্যাংকের লোক? ব্যাংকের লোকেরা সব বার করে দিয়ে ওনারা শুরু বাড়িটা আর কি সিল করলো। বাড়িটা সিল করলো। হ্যাঁ।